নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবার জন্য কিন্তু একটা বিশেষ সুখবর আছে, বিশেষ করে তাদের জন্য যারা মাধ্যমিক লেভেলে একটা ভালো গভর্নমেন্ট জব চাইছিলে। তাদের জন্য এসএসসি ইউপিএসসি ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তারা কিন্তু আগে আগে করে নাও। এবং পরে এসে পরে যদি তোমরা ওয়েট করে যাও পরে পরে করবো বলে, তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। কারণ এসএসসি বা পিএসসি যাই বলো না কেন, শেষের দিকে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। যার জন্য আমার মনে হয় আগে আগে ফর্ম ফিল আপটা করে নেওয়াই ভালো। কেন এত রিস্ক নেবো? তাই যারা যারা এখনো করেনি তারা তারা করে নাও। কারণ এসএসসি এমটিএসসি আর একটা ভালো সুবিধা হলো, আগের বছর থেকে কিন্তু এসএসসি এমটিএসসি বাংলা ভার্সানে এক্সাম স্টার্ট হয়ে গেছে। এই জন্য কিন্তু আমাদের কাছে একটা ভালো সুযোগ, এবং আমাদের হাতে কিন্তু বেশি সময়ও নেই, আর মাত্র 3 থেকে 3.5 মাস সময় আছে। সেই জন্য কিন্তু সবাইকে আদা জল খেয়ে লেগে পড়তে হবে। এবং সবার উদ্দেশ্যে কিন্তু আরেকটি কথা, যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং এই চ্যানেলটিতে এসএসসি পিএসসি রিলেটেড যে জিকে কোয়েশ্চেনগুলো হয় সেটা টোটালটাই আমি কভার করব। এবং প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি আমার টার্গেট আছে 1K সাবস্ক্রাইবার, যদি 1K সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি কিন্তু লাইভে আসবো এবং লাইভে ক্লাস নেবো। অর্থাৎ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিন। চলো তাহলে আজকে জিকে ক্লাসটা স্টার্ট করা যাক। চলো তাহলে শুরু করা যাক আজকের জিকে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 1868 সালে কোন শহরে বেদ সমাজ স্থাপিত হয়? উত্তর হবে মাদ্রাজ। নিম্নলিখিত দ্বিতীয় কোশ্চেন, নিম্নলিখিত কোন সমাজ সংস্কারক 1896 সালের পুনেতে একটি শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু উইন্ডো হোম স্থাপন করেন? এর উত্তর হবে ধন্দ কেশব কার্ভে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি প্রথম স্থাপিত হয়? এটা হচ্ছে গিয়ে এ ব্রহ্ম সমাজ। তারপরে কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কে প্রথম প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে? এর উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 5th নম্বর কোশ্চেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হবে দাদাভাই নৌরোজি। 5 নম্বর দাদাভাই নৌরোজি উত্তর। তারপর হচ্ছে গিয়ে নিম্নলিখিত কে দলিত জাতিদের অধিকারের জন্য লড়াই করেছিলেন? এটা তো কমন, ভীমরাও আম্বেদকর। 7 নম্বর কোশ্চেন জ্যোতিবা ফুলে নিম্নলিখিত কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 8 নম্বর হচ্ছে নিম্নলিখিত কে 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে অপশন ডি দয়ানন্দ সরস্বতী। 9 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা? এর উত্তর হচ্ছে গিয়ে এ আছে গোপালকৃষ্ণ গোখলে, বি সরোজিনী নাইডু, সি গোপীনাথ বরদলৈ, আর ডি হচ্ছে রমাবাই রানাডে। 9 নম্বরের অ্যান্সার হচ্ছে গিয়ে গোপালকৃষ্ণ গোখলে। এর উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। পরের কোয়েশ্চেন 10 নম্বর দয়ানন্দ সরস্বতী সম্পর্কিত কোন তথ্যটি অসত্য? এখানে আছে তিনি যে অপশন ডি তিনি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে অসত্য। 11 নম্বর কোয়েশ্চেন 2002 সালে কততম সংবিধান সংশোধনীর দ্বারা স্থির করা হয় যে 14 বছর বয়স অবধি শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে? এটা হচ্ছে গিয়ে অপশন সি 86তম। 12 নম্বর কোয়েশ্চেন ভারতীয় সংবিধান কত সালে প্রথম সংশোধিত হয়? এর অ্যান্সার হচ্ছে গিয়ে 1951 সালে প্রথম সংশোধন করা হয়। এরপরে কোশ্চেন কত নম্বর ধারায় বর্ণিত আছে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বা জন্মের স্থান ভেদে কোনো ভেদাভেদ করা যাবে না? 13 নম্বর কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে গিয়ে 15 নম্বর অপশন সি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে মৌলিক অধিকারকে সুরক্ষিত রাখতে সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে? এর উত্তর হবে 5টি। 15 নম্বর নিম্নলিখিত কোনটি মৌলিক কর্তব্য নয়? এর উত্তর হবে প্রথমে এ আছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বি সংবিধানের মান্যতা দেওয়া, সি নির্বাচনের সময় ভোট প্রদান করা এবং ডি ভারতের ঐক্য বজায় রাখা। এর উত্তর হচ্ছে নির্বাচনের সময় ভোট প্রদান করা। 16 নম্বর কোশ্চেন হচ্ছে সংবিধানে কত নম্বর ধারায় বা কত নম্বর অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? এর উত্তর হচ্ছে 4-এর এ। ভারতীয় সংবিধান পরের কোশ্চেন ভারতীয় সংবিধানে 32 নম্বর ধারায় কি বর্ণিত আছে? এর উত্তর হচ্ছে গিয়ে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা উল্লেখ আছে।
18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার বর্ণনা আছে? এর উত্তর হচ্ছে কি 26 নম্বর ধারাতে। 26 নম্বর ধারাতে সাংবিধানিক অধিকার বর্ণিত আছে। 19 নম্বর কোয়েশ্চেন, কত সালে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হচ্ছে গিয়ে এটা হবে এই অপশানে আছে 1976, বি আছে 1983, সি আছে 1967 এবং ডি আছে 1951। এর উত্তর হচ্ছে গিয়ে 1976। 20 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্যের কথা বর্ণনা আছে? এটি হবে টোটাল 11টি মৌলিক কর্তব্যের কথা বর্ণনা আছে। তারপর 21 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, পূর্ণা, মঞ্জিরা এবং প্রাণহিতা কোন নদীর উপনদী? এটি হচ্ছে গিয়ে গোদাবরী নদীর উপনদী। পরে কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি হিমালয়ের দ্রাঘিমাংশগত বিস্তারের একটি সমান্তরাল শৈলশিরা নয়? এটা হচ্ছে হিমশিখা। হিমশিখা হচ্ছে একটি সমান্তরাল শৈলশিরা নয়। 23 নম্বর পরে কোশ্চেন, ময়ূরক্ষী, দামোদর, কংসাবতী এবং রূপনারায়ণ কোন নদীর উপনদী? সি হচ্ছে হুগলি। 24 নম্বর কোশ্চেন, চম্বল নদীর ওপর অবস্থিত চুলিয়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হচ্ছে গিয়ে রাজস্থানে। চলো আজকে এই পর্যন্তই থাক। যদি আমার এই জিকে যে ক্লাসটা আছে এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।